এ বাপ দাঁড়া দাঁড়া। ভাড়া পয়সা, হ্যাঁ ভাড়া পয়সা, টাকা চাইলে টাকা দিবার চাও না, আবার ভাড়া পয়সা, হ্যাঁ এত টাকা নিয়ে কি তুমি কবর যাইবা? বাপ দাঁড়া দাঁড়া দাঁড়া, রাগ করিস না, তুই একটা মাত্র ছেলে, নে কত টাকা লাগবে তুই নে, সব চাইলে কি আর দেওয়া যায় রে বাপ। আয় 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 আয়, ফিরে আয় বাপ, আয় আয় আয়। ওই কি করস? বিড়ি দে। তুই জানাস না আমি বিড়ি খাই। বিড়ি খাস না? আরে কইস না, মাথাটা নষ্ট হয়ে রইছে, বুঝছস? তুই বল। আর বহানের সময় আছে, দাঁড়ায় আছি, দাঁড়ায় কই, যেহেতু বিড়ি নাই তোর লোক অত খাও পেছে তো লাভ নাই, তাও কিছু কই শুন। তুই এত হয়রান হয়েছিস কে? হয়রান নমুনা, বাপের কাছে টাকা চাই, টাকা দেয় না, হ্যাঁ এত টাকা পয়সা এনে কি কবরে যাইবো? তুই কর, এত টাকা নিয়ে কি কবরে যাইবো? এরকম ভাব থাকাচ্ছে না থাকা ভালো। তোর আছে না, তোর বাপে তোর টাকা দেয়, আছে অবশ্য, বল, হ্যাঁ? বল, বল। তোরে দেয় তাহলে তোর কপাল ভালো, তোরে দেয়। কিন্তু বল, বল, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। তুই বসে থাক। ছেলেটা যে কোথায় গেল রাগের মাথায় খুঁজা পাইতেছি না, কখন যে আসবে জানি না। এই, তোর কি হয়েছে তোর? এ ভাই তুই সর সর। হ্যাঁ একটা বিড়ি ছিলাম, একটা বিড়ি দিলি না? তোর শ্বশুর বাসা যাচ্ছে আজ আমি। না না তোর কাজ আছে? পারবো না, হ্যাঁ কাজ আছে? কি কাজ আছে তোর কাছে? তুই বুঝে লগা। তোর গেলে লাভ আছে তোর। হ্যাঁ আমার গেলে লাভ আছে। হ্যাঁ ওই। দেখমুনি আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আসলাম আপনার কাছে একটু, আপনার সাথে একটু কথা ছিল। কি খান আমার দিয়ে আপনার কাজ কি? চলো বা। না আমি যাবো না তো, আপনি যান যান যান, চলো বা সরেন আপনি। বাবা তুই আমার লগে এই ব্যবহারটা করলি, কোনোদিন আশা করি নাই তোর কাছ থেকে এরকম ব্যবহার পেল। বাপ তুই আমার কথা শুনলি না, যা বাপ তুই ভালো থাক, তোর জন্য দোয়া করি, বাবা হয়ে সন্তানের অমঙ্গল কামনা করতে পারি বাবা। ভালো থাকিস বাপ, গেলাম আমি, গেলাম। আমি টাকা চাই, টাকা দেন না, ভাই না দে। হ্যাঁ আইছে বাপ। এই কি করবি চালু কর। শাকিল না তুমি? হ্যাঁ তোমাকে ওখানে দেখলাম তোমার এই দোকান পাড়াও, কি হতো বাবার লগে তো খারাপ ব্যবহার করলা? ওই বিষয়ে পেঁচাল বাদ দিয়ে দেন, আপনি কি করবেন কোন? আচ্ছা বলবো, চলো আমরা বাহিরে যাই, বাহিরে যাই একটু কথা বলি। হাকিম জি ভাই বলেন। শুন, তুমি তোমার বাবার লোক এরকম ব্যবহার করলা, এই ব্যবহারে মনে করো যে মানে হৃদয় রক্তক্ষরণের মতো। আর আপনি এখন কি ফাউল পেঁচা শুরু করছেন? এখন আপনি কি আমার বাবার মর্যাদা শিখাইবেন? হ্যাঁ, আপনি জানেন আমার বাপের বিষয়ে? হ্যাঁ, এত টাকা পয়সা আছে, টাকা চাইলে টাকা দিতেই চায় না, খালি কই দিমু 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 কইরা কয়দিন ধরে আমার খালি ঘুরাইতেছে, টাকা দেয় না। আপনি আমার শিখাইবেন বাবার মর্যাদা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন তো, বলেন কি শিখাইবেন আপনি বলেন, আজকে আমি শিখবো আপনার কাছে। শাকিল তুমি বুঝলা না বাবা কি জিনিস। শাকিল আচ্ছা আপনি বারবার এই ছবিটা এমন করতেছেন কেন, এমন করতেছেন কেন? কে এই ছবিটা, কে? এটা আমার ছোটবেলার ছবি, আমার বাবার সাথে আমি উঠছিলাম। আজও এই ছবিগুলো আমার স্মৃতি হয়ে আছে। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা নেই, আমি বড় এতিম। বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবাকে যা বলতো, যত কাজ, কত কষ্ট বলতো, আমি সব শুনতাম। আমার বাবার পা ধরে আমি থাকতাম। বাবা কোনোভাবে বাবাকে আমি কষ্ট দিতাম না। আমি বাবার কথা মনে হলে আজও আমার হৃদয়টা এখনো অনেক কান্নাকাটি করে। শাকিল তোমার বাবা আছে, বাবাকে সম্মান করতে শেখো, আমার মতো হয়েও না, এক সময় তুমি আফসোস করবা। তো শাকিল, আব্দুল্লাহ তোমাকে নিয়েছে, আব্দুল্লাহ একটা ভালো বন্ধু পাইছে, ঠিক আছে? আব্দুল্লাহ দেখো তোমার মতো না, কিন্তু তার বাবাকে ভালোবাসে, তার মাকে ভালোবাসে। আর যদি আমার মা বাবা থাকতো, আমিও তাদের অনেক ভালোবাসতাম। চলো তোমার বাবার কাছে যাই।
বাবা, বাবা মাফ করছেন বাবা, আমি বুঝি নাই বাবা, এখন তো আপনি যা বলুন আমি সব শুনবো বাবা। এক পা দু পা হাঁটা হাঁটি হুচুটে খেয়ে পড়া, সেই ভয়তে বাবা তোমার হাতটি ধরে চলা।